ঝুলিয়েছে, শুয়ে নিজের গলায় ঝুলিয়ে এখন এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভেন্ডি ব্যাগটা ওর গলা থেকে খুলতে দিচ্ছে না। আমি যত বলছি আয় আমি খুলে দিচ্ছি, আমার উপরে চেঁচাচ্ছে। ওই দেখুন, সিম্বা আয় আমি খুলে দিচ্ছি, ওটা ও খুলবে না, ও দিদির ব্যাগ নিয়ে ঘুরবে। নিজে নিজে গলায় পড়েছে, পুরো এবার এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন কী অভদ্র। হ্যাঁ, মানে ব্যাগ নিয়ে ঘোরার শখ কুকুরদেরও হয়। সিম্বা ব্যাগটা দে, নিজে নিজে ব্যাগটা। দেখো বাবা, টাইগার সিম্বা টু পিপল বসে রয়েছে। দেখো কীরকম করে, এই দেখো টিকটিকির মতো। হ্যাঁ ঠিক বলেছে। এই তোমরা কী করছো বসে বসে? সকালে ঘুরে আসা হয়ে গেছে সাথে? আবার যাবি? আচ্ছা যা, যাবি না? চেঞ্জ, প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল কি? আমি দেখতে পাচ্ছি। এই মাত্র ঘর মোছামুছি হয়েছে, কি ফেলেছে এটা? কিসের বিচি? কি খাইছে? কি খেয়েছিস এটা? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন বাজে 10:23। আমি পুরো রেডি, কিন্তু প্রতিদিনের মতো ঠিক বেরোনোর সময় বৃষ্টিটা শুরু হয়ে গেছে। রেনকোটটা পরেই বেরোই, নইলে ভেয়ে যাবো। আর সারাদিন ভেয়ে আমার কথা করতে হয়, ইরিটেটিং, ট্রুলি ইরিটেটিং। তো যাই হোক, আপাতত বেরোই। মোটামুটি যা বৃষ্টির অবস্থা আছে, যেতে টাইম লাগবে। তো এর ব্যাপার, কালকে ভিডিও তো করতেই পারিনি, কারণ সরি কালকে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। আমি কালকে মানে শুধু শার্টটা পরা বাকি, তারপরে শরীরটা হঠাৎ করে খারাপ লাগা শুরু হলো, তো আর যেতে পারলাম না অফিসে। আর তখনই শুরু হয়ে গেল বৃষ্টি। তো বাইক বাইরে বার করা হয়েছিল, বাইকটা পুরো ভিজেছে। লাস্টে সেই দুপুরবেলা যখন শরীরটা ঠিক হলো, এই 4টে 4:30 নাগাদ, তখন বাইকটা ঢুকিয়েছি। পুরো চান ফান বেকার কারণে চান করেছে। যাই হোক, কিছু করার নেই, পার্ট অফ লাইফ, বর্ষাকাল হবে এগুলো। আপাতত ওই চলো দেখা হবে বিকেলবেলা। আর আপাতত পিঙ্কি কুটুসকে পড়াতে বসিয়েছে, পড়াচ্ছে, কারণ ওর সন্ধ্যেবেলা আন্টিটা ছেড়ে দিয়েছে, মানে ওনার কিছু পার্সোনাল প্রবলেমস রয়েছে, তাই উনি কন্টিনিউ করতে পারবেন না। তারপর তো পিঙ্কির উপর চাপটা পড়েছে আর চৈতার উপর, তো এগুলো ব্যাপার, সেটা পরে দেখবো। আপাতত ওই চলো। সিম্বাকে কিছু বল, দিদির ব্যাগটা তো সেটা আমার কথা শুনছে না, বিশ্বাস কর, আমার কথা শুনছে না। ব্যাগটা চা, তুই চা দে, ব্যাগটা দে, ব্যাগটা দে, বল দিদির ব্যাগটা নষ্ট করিস না, বল টাকা দে, ব্যাগটা সিম্বার থেকে নিয়ে দে, সিম্বা দে ব্যাগটা। দিদিকে ডাকবো, ডাকবো দিদিকে, দিদি এসে পিটি দেবে, ভাল লাগবে তো। দেখো ব্যাগটার উপরে ওরা আজকে যত আক্রোশ পড়েছে। সিম্বার শখ দেখো, দিদির ভ্যানিটি ব্যাগ গলায় ঝুলিয়ে নিয়েছে, নিজে নিজে ঝুলিয়েছে, শুয়ে নিজের গলায় ঝুলিয়ে এখন এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভ্যানিটি ব্যাগটা ওর গলা থেকে খুলতে দিচ্ছে না। আমি যত বলছি আয় আমি খুলে দিচ্ছি, আমার উপরে চেঁচাচ্ছে। ওই দেখুন, সিম্বা আয় আমি খুলে দিচ্ছি, ওটা ও খুলবে না, ও দিদির ব্যাগ নিয়ে ঘুরবে। নিজে নিজে গলায় পড়েছে, পুরো এবার এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন কী অভদ্র। হ্যাঁ, মানে ব্যাগ নিয়ে ঘোরার শখ কুকুরদেরও হয়। সিম্বা ব্যাগটা দে, নিজে নিজে ব্যাগটা গলায় পড়েছে, খাটের মধ্যে ব্যাগটাকে পেতে মাথাটা ঢুকিয়ে শুয়ে কি নখড়া করে ব্যাগটা পড়েছে। সিম্বা দিদি যদি এসে দেখেছে দিদির ব্যাগটা নিয়ে তুই একদম শেষ করে দিয়েছিস, তোকে দিদি দেবে। সিম্বা দে ব্যাগটা, ওই ওই যে ব্যাগটা দেবে না, ব্যাগটা দেবে না। দেখো ব্যাগটা গলায় ঝুলিয়ে মুখে নিয়ে বগল দাবা করে ঘুরে বেড়াচ্ছে। কত ধরনের দুষ্টু বাচ্চা হতে পারে এটা। ব্যাগটা দে, ব্যাগটা দে, দে ব্যাগটা দে, সিম্বা ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে, দেবে না। দেখো দেবে না, দেখো ব্যাগ দেবে না। আমার মেয়ের খেলনাগুলো এক এক করে শেষ করে দেয়, এখন মেয়ের ব্যাগের উপরেও নজর পড়েছে। টাইগার দেখেছিস দিদির ব্যাগ নষ্ট করছে, কিছু বল তুই। সিম্বা পাপা এসে গেছে, কিন্তু দুষ্ট করবে না। এই দেখো দাদা এসে গেছে। টাইগার দুষ্ট করেনি তো সারাদিন, গুড বয় মতো ছিল। ঠিক আছে, ওকে ওকে, পাপাকে ঘুরে উঠতে দাও, গুড বয় মতো।
সিম্বা একটু রেস্ট নিচ্ছে, ঠিক আছে। আও কি এখন আও বাবা, জানলাগুলো খুলে দেবো বাবা, ঠান্ডা কর তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফার্স্ট ফার্স্ট উঠ উঠ উঠ। আচ্ছা কোনটা কিনেছে বললো মা? ইটা ইটা একটা ছিল তো, ওটা কি হলো, নষ্ট হয়ে গেছে? আবার একটা নিউ ওয়ান কিনলি কেন? কোনো দরকার তো নেই। পুরো টুপিতে গ্লাস নেই, তাহলে কেন কিনলি বল? শুধু এমনি ছিল ক্যাকটাস। পয়সা নষ্ট করা, খালি পচা পচা জিনিসগুলো কিনে অন্য কিছু কিনতে পারতাম। এই তুকে হচ্ছে একটা একটা ডক্টর সেট কিনেছে। তোর ওটাই নিয়ে দে। আরে এটা ছিল নষ্ট হয়ে গেছে, জন্মদিনের ক্যাকটাস কিনলো আমার সাথে। তো ওটা নষ্ট হয়ে গেছে, আবার একই জিনিস কেনা কি দরকার? অন্য কিছু কিনতে হয় না? একটা জিনিস তো তুমি জানো ওটা কি করে খেলে, রাইট কি না? তাহলে তুমি একদম বোকা হয়ে যাচ্ছে। গুড ইভিনিং গাইস, এই আসলাম বাড়ি, এখন বাজে 9:45। কিছু কেনাকাটি করার ছিল, ওগুলো কিনতে কিনতে বাইরে ঢুকলাম। শরীর মোটামুটি ঠিক আছে। পিঙ্কি আজকে অফিস জানি, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করেছে। একটু মামির সাথে বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে আবার সেই ক্যাকটাসটা কিনে নিয়ে এসছে। একটা অলরেডি ছিল, সেইটা নষ্ট হয়ে গেছে, আবার সেম খেলনাকে কিনে ও কিনে নিয়ে এসছে। এই ঢুকলাম তো, আগে একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপর দেখি করে দুবার লাঞ্চ করার টাইম পাইনি। আর টাইম পাইনি বলতে ইচ্ছা হয়নি, কী খাবো বুঝতে পারছিলাম না। আর রান্নাদা গোবিন্দ সব লাস্টে বলতে যখন খাওয়া চিনতে রান্নাদা করতে আমরা সবাই নিরামিষ এনেছিলাম, সোমবার শনিবার নিরামিষ খাই। বাট আমি ওদের বলিনি, আর ডিস্টারবেন্সে যখন ইয়েও খাইনি, তো আলটিমেটলি ইয়ে হলো ব্যাপার। মানে যদি বলতাম তাহলে ওরা সবাই নিরামিষ এনেছিল, মানে জোর করে খেয়েছে, শেয়ার করে খাওয়াই যেত। আর মধ্যে নিরামিষের দোকান বেসিক্যালি বলতে গেলে নেই সেরকমভাবে, সবই আমিষের দোকান। এবার ফলে কী হয়, নিরামিষ তাহলে খুব সমস্যা হয়ে যায়। তো ওই জন্য খোঁজার চেষ্টাই করিনি আজকে। বললাম বিস্কুট ফিস্কুট এসবকে কেটে চা ফা কেক ফেক কেনা ভুলবার। তো এখন একটু খাই, খিদে পেয়েছে, একটু ফ্রেশ হয়নি তার আগে। চলো তারপর দেখছি কী হয়। কোনো সবজি হবে না, কোনো সবজির খোসাও হবে না। হ্যাঁ তুমি ভালো ছেলের মতো ঘুমাও, বালুচে মাথা রেখে ঘুমাও। গুড। দিদি ঘুমিয়ে পড়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো। উঠতে বলিনি টাইগার। গুড। সিম্বা খাওয়া গেছে, সিম্বার খাওয়া হয়েছে না? এই সিম্বা, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এই সবজিগুলো খাওয়ার কোনো দরকার নেই। ওকে গুড বয়। তো ভাই এখন বাজে 12:05, আমরা দেখছি অর্ধাঙ্গিনী। দেখতে দেখতে ভাত খাওয়া হয়ে গেছে, মানে ভাত তো ছিল না, আজকে ছিল পোলাও সঙ্গে আলুর দম। পিঙ্কি খাইয়ে দিয়েছে, সেজন্য আমি শ্যুট করতে পারিনি, তাই পোলাওটা ভালো হয়েছিল। ইটস নাইস ওয়ান। মানে এটাই দুপুরবেলা এসে খাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরবেলা আসাটা সবসময় পসিবল হয়ে ওঠে না। তার মধ্যে বর্ষাকালে তো খুব ট্রাভেল, মানে দুপুরবেলা আবার বৃষ্টি পড়লে তখন খুব সমস্যা হবে। দুপুরবেলা আমি একদমই রিস্ক নিই না বর্ষাকালে আসার জন্য। তো তাহলে আবার তো সেজন্য দুপুরবেলা খাওয়া হয়নি। দুপুরবেলা বাইরে মোটামুটি চা বিস্কুট কেক ফেক সব দিয়ে কেটে গেছে। আর এখন ওই জন্য পোলাও আর আলুর দমটা খেলাম, খেয়ে এবার ঘুমিয়ে পড়বো। কুট্টুস তো অলরেডি মোটামুটি মধ্যরাত্রের মোটামুটি মানে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, সারাদিন নাকি ঘুমায়নি, প্র্যাকটিস থেকে এসে ঘুমায়নি, তো জন্য ঘুমিয়ে পড়েছে। আর সিম্বার তো ভাতের অবস্থা দেখাচ্ছি, এটা সিম্বার ভাতের অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে এই করেছে। এখন সেটা আমাকে পরিষ্কার করতে হবে। টাইগার খাইনি, এই চলছে মোটামুটি। তো যাই হোক, আজকে ব্লগটা ওই জন্য এখানেই শেষ করে দিয়েছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে, কালকে সানডে। তাতে আমার কি, আমাকে তো অফিসে যেতে হবে। যাই হোক, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য গুড নাইট। দেখো এইভাবে কে ভাত খায়। সিম্বা কত ভাত ফেলেছিস দেখ, এগুলো তোকেই খেতে হবে কিন্তু, ওকে?